নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি মোচার ধোকা। আমি মোচাটা সরু সরু করে কেটে নিয়েছি। আর এই মোচার ধোকা করতে লাগবে ছোলার ডাল অনেকটা বেশি, আর অল্প একটু মটর ডাল ভিজিয়ে নিয়ে বেটে রেখেছি। মটর ডালটা দিয়েছি কেন? যাতে মোচাটা এই ধোকাটা মোলায়েম হয়। আর টমেটো বাটা লাগবে, আদা লঙ্কা বাটা লাগবে, একটু আলু দিয়ে দম করব, সর্ষের তেল এবং নুন চিনি যা লাগবে। আমি ওভেন অন করে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই মোচাটাকে এর মধ্যে দিয়ে বয়েল করে নেব। এর মধ্যে আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে দেব। অল্প একটু হলুদ যাতে রঙটা ভালো আসে। আর আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে রেখেছি যাতে মোচাটা কালো না হয়ে যায়। এই নুন আর হলুদ দিয়ে এটাকে আমি 2-1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন মোচাটা টকবক করে ফুটছে, এটা অলরেডি বয়েল হয়ে গেছে। এটাকে আমি এবার একটু নেটে ঢেলে ছেঁকে নেব। ততক্ষণ আমি কড়াইটা এখানে বসিয়ে দিচ্ছি আর এটাকে নেটে ঢেলে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছেঁকে জলটা চিপে নিলাম। দেখুন আমি ওভেন জ্বালিয়ে তার মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই 1.5 চামচ মতন তেল দিলাম। এর মধ্যে আমি এবার দেব কালো জিরে, একটু হিং, আদা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেবো একটু নুন যাতে এটা না ঠেকায়। এই ফেটে নেওয়া মোচাটা এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মোচাটা অনেকটা মজে এসছে। এবার এর মধ্যে আমি দেব অল্প একটু হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচ চিনি। এবার আমি এতে এই বেটে রাখা ডালটা দিয়ে দেবো। এটা এবার মোচার সঙ্গে খুব ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ডালটা কড়া থেকে একদম ছেড়ে আসছে। এবার বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা এবার আমি একটা ট্রের মধ্যে এটা আমি এবার ঢেলে দেবো। এই ট্রেটার মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে বরফি করে কেটে নেব। তাহলে আমি এটা বরফি করে কেটে নিই, একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো। দেখুন আমি মোচার ধোকার পুরটা ঠান্ডা করে এরকম বরফি মতন করে নিয়েছি। এটা যেহেতু মোচা দেওয়া আছে বলে একটু এরকম দেখাচ্ছে, কিন্তু এটা যদি শুধু ডালের করা হতো তাহলে খুব প্লেন দেখাতো। এবার আমি এটাকে একটু বরফি বরফি করে কেটে নেব। আচ্ছা আমি এটাকে চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি, তাহলে কোনো দিকটা নষ্ট হবে না। এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে ধোকাটা আস্তে আস্তে ছেড়ে দেবো। যে কটা ধরবে সে কটাই ছেড়ে দেওয়া যাবে।
এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। এবার আমি আস্তে আস্তে ধোকাগুলো তুলে নিচ্ছি। এরকম ব্রাউন করে সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব। এবার এই তেলটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তেজপাতা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, তাতে করে কী হবে, ছিটকাবেও না আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকে আমি এবার চাপা দিয়ে ভেজে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আজকে আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি আলু তুলে মশলা কষবো না, আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আমি একটু গরম জল ঢেলে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি নিরামিষ তরকারি, তাই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এর মধ্যে আমি জল ফেলে দেবো। দেখুন চিনিটা গলে গেছে একদম, আর কষানোটাও একেবারে হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ ধোকাটা অনেক জল টেনে নেবে, তাই জন্য একটু বেশি জল দিলাম। এবার চাপা দিয়ে এটাকে ফোটাবো। এবার আমি ঢাকনাটা খুলছি, টকবক করে ফুটছে, ঝোলটাও অনেকটা বেশি আছে। এবার আমি একটা আলু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু ভেঙে গেল। এবার আমি এর মধ্যে মোচার ধোকাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর একটু 1-2 মিনিট ফোটাবো। ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপর সার্ভ করবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মধ্যে একটু ঘি দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। এবার আমি আবার চাপা দিয়ে ওভেনটা অফ করে দেবো। এইভাবে 5 মিনিট রাখা থাক, তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাবো।
হয়ে গেল মোচার ধোকার দম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের কার কেমন লাগলো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।